আমার আজকের রেসিপিতে থাকছে শিম দিয়ে তৈরি একটা দুর্দান্ত স্বাদের রান্না, যেটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আর খুব সহজেই কিন্তু এই রান্নাটা করে ফেলা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এটা করতে। তো শিম যেহেতু প্রধান উপকরণ, শিম তো লাগবেই। এখানে 350 গ্রাম মতো শিম নিয়েছি, খুব ভালো করে ধুয়ে রেখেছি শিমটা আমি। আর ওদিকে আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের, একটা বড় পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, আর নিয়েছি 6 কোয়া মতো রসুন। শিমগুলোকে না আগে দুটো দিক এভাবে কেটে নিয়েছি, তাতে করে শিমের একটা আঁশ থাকে, সেই আঁশটা ছাড়িয়ে নিয়েছি আর কি এভাবে করে। এতে দেখাও যায় ভেতরে শিমের ভিতরে আর কি পোকা টোকা আছে কিনা। আর এই আঁশটা যদি ছাড়িয়ে না নিই তাহলে সেটা কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে ভীষণ বাজে লাগে। এই যে দেখুন এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর যেহেতু শিমগুলো মানে ছোট নিয়েছি তাই গোটা গোটাই রেখেছি। যদি আপনারা বড় শিম নেন সেক্ষেত্রে কিন্তু মাঝখান থেকে শিমগুলো 2 টুকরো করে নেবেন। এই যে সব শিমগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। আর ওদিকে আলু ভাজার মতো করে কেটেছি, তবে একটু মোটা হয়েছে আলু ভাজা থেকে। টমেটো তাই একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজও তাই মোটা স্লাইস করেছি, রসুন কুচিয়ে নিয়েছি, আর স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি নিয়েছি। এদিকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি সাদা সর্ষে 1.5 টিস্পুন মতো। আপনারা চাইলে কালো সর্ষে বা সাদা কালো দুটো মিশিয়েও ইউজ করতে পারেন সর্ষে। আর পোস্ত নিয়েছি উঁচু 1 টিস্পুন। এটা আমি খুব মিহি করে বেটে নিয়েছি। এবার রান্না শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম ওই চায়ের কাপের হাফ কাপ মতো। এটা কিন্তু সর্ষের তেলেই রান্নাটা হবে। এবারে তেলটা যখন খুব গরম হয়ে যাবে, সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এতে ওই আলু যেগুলো কেটে রেখেছিলাম ভাজার মতো সেগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমে এই আলুটা কিন্তু ভেজে নিতে হবে। আগে নুন আর হলুদ দিয়ে নেবো একটু। আমি এখানে 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল করে কিন্তু ভেজে নেব হাই ফ্লেমে। এই যে দেখুন আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। প্রায় 3-4 মিনিট সময় লেগেছে আলুটা ভাজতে আমার। এই যে দেখুন এরকম হবে কালারটা। ব্যাস এটা ভাজা কমপ্লিট। এবার এটাকে আমরা অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার বাকি যে তেলটা তাতে ফোড়নের জন্য দেবো হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড এটা একটু ভাজা ভাজা করে নেব, যাতে শুকনো লঙ্কা যে ফ্লেভারটা এটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। এবারে এর মধ্যে ওই রসুন কুচিটা দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ওটা আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আর কি। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। হাই ফ্লেমেই মিনিট 2 পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। খুব কড়া ভাজা কিন্তু হবে না পেঁয়াজটা, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে। এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে আর কিন্তু পেঁয়াজ ভাজার দরকার নেই। এবারে এর মধ্যে ওই যে শিম যেটা ধুয়ে রেখে দিয়েছিলাম কেটে, সেই শিমটা দিয়ে দেবো এর মধ্যে। এবারে হাই ফ্লেমে শিম আর পেঁয়াজ এদের খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব, মানে নাড়াচাড়া করবো ভালোভাবে। আর দেবো পরিমাণ মতো নুন হলুদ। আমি এখানে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে সব কিছু একসঙ্গে মিনিট খানেক একটু ভালোভাবে হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিয়ে তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে মিনিট 6-7 রেখে দেবো, যাতে শিমটা একটু ভাজাও হয় আবার নরমও হয়। এই যে দেখুন মিনিট 7 পরে ঢাকাটা খুলে নিলাম। মাঝে মাঝে অবশ্য আমি ঢাকা খুলে এটা নেড়ে দিয়েছি, যাতে কড়াইতে লেগে না যায় শিমগুলো আর কি। এটা ভাজা ভাজা হয়ে গেছে, আবার একটু নরমও হয়ে এসছে। এই সময় এখানে ওই টমেটো কুচিটা দিয়ে দেবো আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ফ্লেমটা এখন মিডিয়ামেই থাকবে। এটাকে আরও ঢাকা দিয়ে মিনিট 2 মতো রেখে দেবো, যাতে আলু আর শিম দুটোই একটু নরম হয়ে যায়। মিনিট 2 পর ঢাকাটা খুলে দিয়েছি। এই যে দেখুন খুব ভালোভাবে নরম হয়ে গেছে আলু আর শিম। এবারে এর মধ্যে ওই যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবার কিন্তু হাই ফ্লেমে বারবার নাড়াচাড়া করে এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, সমানে নাড়াচাড়া করতে হবে। এটা হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি এটা থেকে তেল বেরিয়ে আসছে। দেখতে দারুণ লাগছে না? যখন আপনার বাড়িতে রান্না করবেন দেখবেন এর ফ্লেভারটাও মানে ভীষণ সুন্দর বেরিয়েছে। তো যাই হোক, এবার এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। এবারে এই যে দেখুন তেলটা কিন্তু বেরিয়েছে আর খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো
অল্প একটু চিনি, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয় আর কি। তো আমি এখানে 1.5 টিস্পুন মতো চিনি দিয়েছি। মিষ্টিটাও তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, মানে কম বেশি আর কি, যে যেরকম মিষ্টি খান। চাইলে স্কিপ করতে পারেন চিনি, কিন্তু যে কোনো নোনতা জিনিসে আমরা 1 চিমটি নুন দিই, মিষ্টি জিনিসে 1 চিমটি নুন দিই না, সেরকম নোনতা জিনিসেও একটু চিনি দিলে কিন্তু টেস্টটা বাড়ে, ভালো হয় আর কি টেস্টটা। এবারে এতে অল্প একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2-1 জন্য। জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখলে হবে কি, পুরো মশলার সঙ্গে এই সবজিগুলো ভালোভাবে কষে যাবে। আর আমাদের এই সমস্ত রান্নাগুলো না, যদি আমরা কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করি, তাহলে কিন্তু এর স্বাদটা ভীষণ ভালো আসে, খুব ভালো বেড়ে যায় আর কি যাকে বলে। তো যাই হোক, এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে আরও মিনিট 2 রেখে দেবো। মিনিট 2 পরে ঢাকাটা খুলে নেব। দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বেশ একটা মাখা মাখা ব্যাপারটা চলে এসছে আর কি, কিন্তু দেখতে গোটা গোটা লাগছে। এই দেখুন, দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, দেখেছেন তো, একদম মাখনের মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখতে গোটা গোটা আছে। অতএব রান্না কমপ্লিট। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম মিনিট 2 পর ঢাকাটা খুলে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো ওপরে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু দেবেন, এই ধনেপাতা কুচি কিন্তু অপশনাল। জাস্ট শীতকাল এখন মানে ধনেপাতাগুলো ভীষণ ফ্রেশ থাকে, তাই এইসব রান্নায় ধনেপাতার যে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তো সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আমাদের শিম, কি বলবো একে, শিম চচ্চড়িই বলা যাক। যাই হোক, আপনারা কিন্তু বাড়িতে এভাবে করে এই রান্নাটা অবশ্যই করে খেয়ে দেখবেন। আশা করা যায় যে ভীষণ ভালো লাগবে, এটা গরম ভাতের সাথে খেতে মানে দুর্দান্ত লাগবে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তার সাথে অল বাটনটা, তাতে করে আমি কোনো নতুন রান্না যদি আপলোড করি তার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।